আল্লাহ রব্বুল আলামিন মুসা নবীর জানায়, মুসা রে, সবার পরে যেই ব্যক্তি জান্নাতে যাবে ওই ব্যক্তির যখন আমি জান্নাতের কাছে নিয়ে আসব, আমি তারে বলবো, বান্দা যাও যাও, তুমি জান্নাতে প্রবেশ করো। ওই ব্যক্তি আমাকে তখন বলবে, আল্লাহ আমি কেমনে জান্নাতে যাব? কারণ প্রত্যেকটা মানুষ যারা জান্নাতে যাওয়ার, তারা জান্নাতে গিয়ে তাদের আসন দখল করে ফেলেছে, প্রত্যেকটা রাজ্য তারা দখল করে ফেলেছে। আমার জন্য তো আর আসন বাকি নাই, কারণ আমি সবার পিছে পড়ে গেছি। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে এরকম হয় না? এই যে আমরা দাওয়াত খাইতে যাই না অনেক জায়গায়, একটু পরে গেছে, যাওয়ার পরে দেখি সব আসন শেষ, আর জায়গা নাই, বলে যে দাঁড়াই থাকেন, বলে কি বলে না? তারপর অনেক সময় খাবার বন্টন করে, বলে যে হুজুর শেষ, জিলাপি শেষ, মিষ্টি শেষ, আর নাই, আগামী সপ্তাহে এসেন। এই লোকটা এই দুনিয়ার হিসাবে মনে করছে আল্লাহ ওকে বলতেছে তুমি জান্নাতে যাও। সে মনে করতেছে যে আল্লাহ এই যে এত বছর ধরে আপনি জান্নাতে ঢুকাইছে, এরা তো সব দখল করে ফেলাইছে, আমার জন্য তার কিছু নাই। আসলেই কি জান্নাতে সব দখল হয়েছে না আরো আছে? এই জান্নাত কি দুনিয়ার মতো না, এর চাইতে আরো বড়? কত বড়? আল্লাহ বলেছেন, ওয়াজান্নাতিন আরদুহা সামাওয়াতু ওয়াল আরদ। এই জান্নাত হলো আসমান সমূহ, 7 আসমান জমিন মিলাইলে যা হয় এর থেকেও এই জান্নাত আরো অনেক 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 গুণ বড়। সুবহানাল্লাহ বলেন। এই ব্যক্তি বলবে, আল্লাহ আর জায়গা নাই, কই যাব? আল্লাহ তখন বলবেন, বান্দা আমি যদি তোমাকে বিশাল এক সাম্রাজ্য, বিরাট এক রাজার বিশাল এক সাম্রাজ্য পরিমাণ জায়গা ও সম্পত্তি দান করি, তুমি কি খুশি হবা? বান্দায় বলবে, আল্লাহ আমি খুব খুশি হব। আল্লাহ বলেন, যাও, তোমাকে বিশাল বড় এক রাজার বিরাট এক সাম্রাজ্য দিলাম এবং এর সাথে আরো 5 গুণ সম্পত্তি এবং জায়গা তোমাকে দান করলাম। তুমি কি খুশি হয়েছ? এই সর্বশেষ জান্নাতি বলবে, আল্লাহ আমি খুশি হলাম। আল্লাহ তখন বলবেন, যাও, তোমাকে এই রকম আরো 10 গুণ আমি বাড়াইয়া মোট 15 গুণ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এইভাবে সেই ব্যক্তি জান্নাতে যাবে। তাহলে এই দুনিয়াতে যার কোনো মূল্য নাই, আখিরাতে তার কত মূল্য, ঠিক কিনা জোরে বলেন। কিন্তু আমার ভাইয়েরা, এই দুনিয়ার থেকে যদি কেহ ঈমান না নিয়ে কবরে যায়, এই যে পৃথিবীর সবচাইতে বড় বড় ধনী যারা পুরো বাংলাদেশ কিনে ফেলার ক্ষমতা রাখে, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, ইন্না খলাকনাকুম, নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। জোরে জোরে আওয়াজ দিয়া বলেন তো, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? এই যে সারা পৃথিবীতে এত মানুষ, মুসলমান হোক আর অমুসলমান হোক, ইমানদার হোক আর বেঈমান হোক, এই সকল মানুষের সৃষ্টিকর্তা জোরে বলেন কে?
আল্লাহ বলেন বান্দা তুমি আমাকে স্বীকার করো আর না করো, একটা বাপের 5 জন সন্তান, এক সন্তান যদি বাপকে স্বীকার না করে তারপরে ওই সন্তান বাপ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় না, বরং প্রকৃতপক্ষে ওই সন্তানটা বাপেরই সন্তান থাকে। পৃথিবীতে যারা আল্লাহর ইবাদত করে না, যতই তারা আল্লাহকে অস্বীকার করুক, জোরে জোরে বলেন তো সবাই কার বান্দা? আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি মিন যাকারি ওয়া উনসা, একজন পুরুষ আর একজন নারীর থেকে। জোরে জোরে বলেন তো সেই পুরুষ ও নারীর নাম কি? আমাদের যিনি আদি পিতা, যিনি আদি মাতা, যিনি আমাদের প্রথম বাবা এবং প্রথম মা, সেই মা বাবার নাম সকলের জানার দরকার আছে না নাই? বাপ মার নাম যদি আমরা না জানি তাহলে আমরা কপাল পোড়া সন্তান হব। সেই পিতার নাম হলো হযরত আদম। সবাই আওয়াজ দিয়ে বলেন কি নাম? জোরে বলেন। এবং মা যিনি ছিলেন, যিনি আমাদের সকলের মা, হাওয়া, ওনার নাম কি? হাওয়া। এই যে আদম এবং হাওয়া, ওনারা দুইজন এই পৃথিবীর সকল মানুষের মা বাবা, আদি পিতা। এই হিসাবে আমরা সামনে যারা আছি সবাই ভাই বোন, কারণ আদম এবং হাওয়া হলেন আমাদের মা বাবা। আল্লাহ বলেন আমি আল্লাহ দুইজনের থেকেই তোমাদেরকে সৃষ্টি করেছি। ওই দুইজনরে আল্লাহ জান্নাতে বানালেন, জান্নাত থেকে পৃথিবীতে পাঠাইয়া দিলেন। পৃথিবীতে আসার পরে ওই দুইজনের মাধ্যমে মানুষগুলো ছড়াইতে লাগলো। আল্লাহ বলেন বান্দা ওয়াজআলনাকুম শুউবা ওয়া কবাইলা লিতাআরাফু। এ বান্দা ওই দুইজনের থেকে আমি আল্লাহ তোমাদেরকে একে 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 বাড়াইতে থাকলাম। তোমাদেরকে অনেক অনেক মানুষ আমি তৈরি করিয়া তারপরে আমি আল্লাহ তোমাদের মধ্যে বিভিন্ন গোত্র আমি আল্লাহ তৈরি করে দিয়েছি। আমি আল্লাহ তোমাদের মধ্যে সর্দার বানিয়ে দিয়েছি। আপনাদের গ্রামে সর্দার বংশ আছে না নাই? জোরে বলেন। শেখ বংশ আছে না নাই? তারপরে আপনার চৌধুরী বংশ আছে, শিকদার বংশ আছে, মোল্লা বংশ আছে। আল্লাহ বলেন এই যে বংশগুলো আমি আল্লাহ বানাইছি, ওই যে সৌদি আরবের মধ্যে আমার নবীর জন্ম, নবীর যেই বংশ ছিল বংশটির নাম হলো কুরাইশ বংশ। নবীর বংশের আরেকটি শাখা ছিল হাশেমি বংশ, সাইয়েদ বংশ, সর্দার বংশ। আল্লাহ বলেন এই যে বংশগুলো আমি আল্লাহ বানাইছি, এই বংশের মাধ্যমে কেউ আমার কাছে দামি হয় না। লিতাআরাফু, এই বংশ আমি বানাইছি পরস্পর পরিচিতি হওয়ার জন্য, সহজেই পরিচিতি লাভ করার জন্য আমি বংশ বানিয়েছি। উদাহরণস্বরূপ বোঝানোর জন্য বলতেছি আমার ভাইরা, এই যে মিন গ্রামের মধ্যে যদি আলম নামে 5 জন ব্যক্তি থাকে, এই 5 জন ব্যক্তি, একজন হলো সর্দার বংশের, আরেক আলম হলো শিকদার বংশের, আরেক আলম হলো শেখ বংশের। একজন লোক বাহির থেকে এসে আপনাদের কাছে জিজ্ঞাসা করলো আমি আলম সর্দারের কাছে যেতে চাই, তখন আপনাদের আলম সর্দারের বাড়ি চিনায়া দিতে সহজ হবে নাকি কঠিন হবে? জোরে বলেন। কিন্তু ওই লোকটা যদি এসে বলে আলমের কাছে যাব, সর্দার শিকদার শেখ কোনো কিছুই বলে নাই, পদবি উল্লেখ করে নাই, তাহলে কি তাকে চিনানো সহজ না কঠিন? কারণ হইল তুমি কার বাড়িতে যাইবা, কোন আলমের বাড়িতে যাইবা এইটা আমাদের জানা নাই, এইভাবে তার কাছে কঠিন হয়ে যাবে। আল্লাহ বলেন বান্দা
এই বংশটা কালো সাদা হাবশি হাশেমি সর্দার সৈয়দ আমি আল্লাহ শুধু সহজ পরিচিতির জন্য বানাইছি, কিন্তু এর মাধ্যমে কেউ কারো কাছে বেশি দামি হবে না। কুলুর উপরে সৈয়দ দামি হবে না। কুলু বংশ যারা তেল বিক্রি করে, জাইলে বংশ যারা মাছ বিক্রি করে, এদের উপরে তুমি সর্দার হওয়ার কারণে আমি আল্লাহর কাছে কোনো ভিন্ন মূল্য নাই। তুমি চৌধুরী হওয়ার কারণে আমি আল্লাহর কাছে দাম পাইবা না। আমি আল্লাহর কাছে দাম কিসের জানো? আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন আমি আল্লাহর কাছে তোমাদের ভিতর থেকে সবচেয়ে বেশি সম্মানিত, সবচেয়ে বেশি দামি হলো সেই ব্যক্তি যেই ব্যক্তির তাকওয়া পরহেজগারি সবচেয়ে বেশি। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যার টাকা বেশি কিন্তু তাকওয়া নাই, তার দাম কি আল্লাহর কাছে আছে? যার অর্থবিত্ত আছে, মান সম্মান আছে, এলাকার মেম্বার চেয়ারম্যান হইতে পারে, বড় মন্ত্রী হইতে পারে, কিন্তু নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহর হুকুম পালন করে না, দুনিয়ার মধ্যে তার যত সম্মান থাকুক, আল্লাহ বলেন আখিরাতে আমি আল্লাহর কাছে তার 4 পয়সার দাম নাই। ঠিক কিনা বলে? এই যে আয়াতটা আল্লাহ নাজিল করেছে, এই আয়াতটা যখন নাজিল হয়, নবীজি মক্কা বিজয়ের সময় সাহাবীদেরকে নিয়ে যখন তিনি মসজিদে হারামে প্রবেশ করলেন, ওইখানে আজান দেওয়ার জন্য হযরত বেলাল, এই কালো বেলালকে নবীজি নির্দেশ দিলেন, বেলাল তুমি এখন আজান দাও, তুমি এইখানে আজান দিবা। এই কথা যখন মক্কার কুরাইশদের একজন মুসলিম শুনল, সে যখন জানতে পারলো কালো বেলাল, যেই বেলাল ছিল একজন দাস, যার কোনো মান সম্মান মানুষের কাছে ছিল না, এই বেলালকে নাকি আজান দেওয়ার জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইখানে নাকি নিযুক্ত করেছে, তখন সে মন্তব্য করলো আল্লাহকে বড় ধন্যবাদ, আল্লাহর বড় শুকরিয়া। এই কুদিন, এই খারাপ দিন আমার পিতার দেখতে হয় নাই। এই দিন আসার আগে আমার পিতা পৃথিবীর থেকে মারা গিয়ে বিদায় হয়ে চলে গেছে। টিটকারি করতেছে, মস্করা করতেছে, কারণ এত বড় সম্মানিত একটি জায়গায়, যেইখানে হিন্দুদের মতো, হিন্দুদের মধ্যে যেই রকম জাতপাত আছে, ব্রাহ্মণ কখনো নিচের যারা আছে তাদের গ্লাসের পানি খায় না ব্রাহ্মণেরা, হিন্দুদের মধ্যে আছে না, নমশূদ্র, মুসি, এই লোকদের পানি হিন্দুরা খায় না। ব্রাহ্মণের মেয়ে কখনো নমশূদ্রর সঙ্গে বিবাহ দেয় না। এমনকি নমশূদ্র যদি কোনো ব্রাহ্মণের উঠানে গিয়ে একটু পাড়া দেয়, তাহলে ওই জায়গা তারা 7 বার ধৌত করে আর গোবর দিয়ে লেপে। লেপে কি লেপে না? তাদের মধ্যেই জাতপাত। এই ধারাবাহিকতায় বেলাল যখন মুয়াজ্জিন নিযুক্ত হইল, এই কাফের মুশরিক মন্তব্য করলো আল্লাহকে শুকরিয়া। বেলালের মতো একটা নিম্নমানের মানুষ, কালা মানুষ, যার কোনো দাম নাই, যার কোনো সম্মান নাই, আজকে তাকে নাকি মুহাম্মদ এই মসজিদের মতো দামি জায়গায় মুয়াজ্জিন নিযুক্ত করলো। এই জন্য আমার বাপ দেখে নাই, যদি এই অবস্থাটা দেখতো তাহলে হার্টফেল করে মারা যাইতো। এই জন্য আল্লাহর বড় শুকরিয়া। এইভাবে বেলালের ব্যাপারে বাজে মন্তব্য করলো। তারপরে হারিস বিন হিশাম এই ব্যক্তি বলল, মুহাম্মদ কি
এই কালো কাক ব্যতীত অন্য কোনো মানুষ আজান দেওয়ার জন্য খুঁজে পাইল না। নাউজুবিল্লাহ বলে। হযরত বেলালকে বলতেছে কালো কাক, অথচ এই বেলালের কত দাম। নবীজি যখন মেরাজ থেকে ফিরে এলেন, নবীজি বেলালকে ডাক দিয়ে বললেন, বেলাল, আমি যখন জান্নাত পরিদর্শন করতেছিলাম, হে বেলাল, আমার সামনে তোমার পায়ের জুতার আওয়াজ আমি শুনতে পেয়েছি। বেলাল গো, তুমি পৃথিবীতে কোন আমলটা বেশি বেশি করো যার কারণে তোমার পায়ের জুতার আওয়াজ আমি জান্নাতে শুনতে পেলাম? হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু জানান, নবী গো, আমি তেমন কোনো আমল তো করতে পারি না, তবে একটা আমল আমি আমার জীবনে সব সময় করে এসেছি। সেটি হলো, আমি যখনই ওযু করি, দিনে হোক রাতে হোক, যখনই আমি ওযু করি, ওযু করার পরে আমি 2 রাকাত নামাজ আদায় করি। সুবহানাল্লাহ বলেন। নবীজি বললেন, বেলাল, তোমার এই একটা আমল আল্লাহর কাছে এত বেশি পছন্দনীয় হয়েছে, যার কারণে জান্নাতের মধ্যে তুমি দুনিয়ায় থাকাকালীন তোমার পায়ের আওয়াজ আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে আমাকে শোনায়া দিছে। তাহলে এই একটি আমল আমরা করতে রাজি আছি না নাই? যখনই ওযু করবেন 2 রাকাত নামাজ পড়বেন, যখনই ওযু করবেন, রাত্রে উঠেছেন ওযু করে 2 রাকাত নামাজ পড়বেন, বাজারে গিয়েছেন ওযু করেছেন 2 রাকাত নামাজ পড়বেন, বাজার থেকে বাড়িতে এসেছেন ওযু করেছেন 2 রাকাত নামাজ পড়বেন। এই 2 রাকাত নামাজের মাধ্যমে বেলালের পায়ের আওয়াজ যদি দুনিয়ায় থাকাকালীন জান্নাতে শোনা যায়, তাহলে আমরাও তো আল্লাহর পোষা বান্দা না? আমরাও আল্লাহর সৃষ্টি। বেলাল আল্লাহর সৃষ্টি, আমিও আল্লাহর সৃষ্টি। বেলাল আল্লাহর বান্দা, আমিও আল্লাহর বান্দা। সেই আল্লাহর ধনভাণ্ডারে কোনো কিছুর অভাব নাই। বেলালকে যদি আল্লাহ এমন মর্যাদা দিতে পারে, আমাকে আপনাকে এমন সম্মান আল্লাহ দিতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? জোরে বলেন আল্লাহু আকবার। এত বড় বেলাল, এই বেলালের ব্যাপারে বলল কালো কাক, আর আবু সুফিয়ান বলল আমি কিছুই বলবো না, কারণ আমার আশঙ্কা হয় আমি যদি আজকে বেলালকে নিয়ে একটা কথা বলি, তাহলে আসমানের প্রভু আল্লাহ মুহাম্মদের কাছে সেই কথাটা পৌঁছায়া দিবে, পরে আমার লজ্জিত হইতে হবে। এই জন্য আমি কোনো মন্তব্য করব না। জোরে জোরে বলেন তো, পৃথিবীতে যেই সমস্ত কথাবার্তা হয়, এই সমস্ত কথাবার্তা আমার আল্লাহ শুনে কি শোনে না? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা সামিউম বাসীর। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে খুশি হয় কে? আল্লাহু আকবার বললে বেজার হয় কে? শুধুমাত্র শয়তান না, শয়তানের দোসর সহ যারা আছে, এই তাকবীরের আওয়াজ শুনে তারা পালাইতে থাকে। ঠিক কিনা জোরে বলে? ইবলিস শয়তান যখনও আজান শোনে তখনও দৌড়াইতে থাকে। আজানের আওয়াজ ইবলিস সহ্য করতে পারে না, তাকবীরের আওয়াজ ইবলিস সহ্য করতে পারে না। পরে শোনা যায় যে কুকুরের পাছার মধ্যে ঢুকে যায়, আর যে যাই কারণে এই আজান শুরু হইলেই কুকুর ঘেউ ঘেউ শুরু করে কি করে না? ও জায়গা পায় না, কি করবে? পরে পাছার মধ্যে ঢুকে। ইবলিস সহ্য করতে পারে না আওয়াজ, এই তাকবীরের আওয়াজ। এই তাকবীরের এত দাম, এই তাকবীরের এত মূল্যায়ন। একবার এক যুদ্ধে সাহাবায়ে কেরাম গিয়েছেন, যাওয়ার পরে দেখেন ইসলামের প্রত্যেকটা আমল ছোট হোক বড় হোক, এটার দাম কিন্তু আল্লাহর কাছে অনেক বেশি। ঠিক কিনা বলেন? সাহাবীরা মেসওয়াকের আমল করতেছে। আমরা তো এখন ব্রাশ করি, ব্রাশ করবেন ঠিক আছে, কিন্তু মেসওয়াকও মাঝে মাঝে কইরেন। মেসওয়াক নবীজি করতেন, 5 ওয়াক্ত মেসওয়াক করতেন। সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে মেসওয়াক করতেছে।
সুন্নাতের একটা আমল। অপর পক্ষে যে কাফের বাহিনী আছে, তারা যখন দেখলো যে এই মুসলমানরা কি যেন ঘষাঘষি করে, এখন স্পষ্ট তো বোঝা যাচ্ছে না, তখন এরা নিজেরাই মনে করলো যে দেখো কত বড় রাক্ষসদের সাথে আমরা যুদ্ধ করতে আসছি, এত বড় রাক্ষস যে আমাদেরকে চাবায়া খাওয়ার জন্য দাঁতে ধার দিচ্ছে। তখন তারা আর মুসলমানদের সাথে যুদ্ধে আসে নাই। ওইখান থেকে মুসলমানদের এই অবস্থা দেখে একটা সুন্নাতের উপর আমলের কারণে তারা ওইখান থেকে পালিয়ে গিয়েছে। মুসলমানেরা বিনা যুদ্ধে একটা সুন্নাতের উপর আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জয় বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে কর। তাহলে এই তাকবীরের আওয়াজ এই বাংলার জমিন আমাদেরকে বেশি বেশি দেওয়ার দরকার আছে না নাই? তাকবীরের আওয়াজ কোনো দলের না। এই নারায়ে তাকবীর আল্লাহু আকবার, এটা একমাত্র আল্লাহ রসুলের তাকবীর, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছেন অরব্বাকা ফাকাব্বির, হে নবী তুমি তোমার রবের নামে তাকবীর দাও। আল্লাহু আকবার বললে আমার আল্লাহ খুশি হয়ে যায়, আল্লাহু আকবার বললে শয়তান পালিয়ে যায়। আল্লাহু আকবার তাকবীরের ধ্বনিতে বদরের প্রান্তরে মুসলমানেরা ছিল 313 জন, অপর পক্ষে কাফের বাহিনী ছিল হাজারের চাইতেও বেশি। কিন্তু মুসলমানেরা যখন 313 জন তাকবীরের আওয়াজ দিয়ে বদরের প্রাঙ্গণে অবতীর্ণ হয়েছে, হাজার কাফের মুসলমানদের সামনে দাঁড়াইতে পারে নাই। আজকের এই সমাজেও যদি, হে মুসলমানেরা, ঝিনাইদহের শৈলকুপার মুসলমানেরা, আমরাও যদি আজকে তাকবীর দিয়ে এই সমাজে দেখাইয়া দিতে পারি, নাস্তিক বেঈমান আর মুনাফিক ইসলামের শত্রুরা বাংলার জমিনে জায়গা হবে না, পালায়া যেতে বাধ্য হবে। কারা কারা রাজি আছি হাত তুলে আল্লাহকে দেখাইয়া দেয়। কোন ব্যক্তি যদি বলে এই তাকবীর দেওয়া যাবে না, আমি মনে করি সে মুসলমানই থাকে না, ঠিক কিনা বলেন? আচ্ছা, এই তাকবীর কি আমার বাপের তাকবীর, আপনাদের তাকবীর? এই আল্লাহু আকবার এটা কি, এটা ছাড়া কি নামাজ হয়? আপনি যে নামাজ পড়েন, এই নামাজে যদি আপনি প্রথমে আল্লাহু আকবারই না বলেন, আপনার নামাজ হবে না। এই প্রথম তাকবীরের নাম হলো তাকবীরে তাহরিমা। কি নাম? এই তাকবীরে তাহরিমা ফরজ। দিতেই এই তাকবীর দেওয়া যাবে না, তাহলে সে মুসলমান, এই কাফির হয়ে যাবে। এই জন্য মুসলমান আমাদের ঈমানকে শক্ত করা লাগবে, ঠিক কিনা বলেন? তাহলে বলছিলাম বেলাল, এই বেলাল রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে 3টা লোক 3টা মন্তব্য করলো, বাজে মন্তব্য, যে বেলালের মতো মানুষ, তাকে নাকি হারাম শরীফের মতো জায়গায় মুয়াজ্জিন বানালো মুহাম্মদ, আর কাউরে কি খুঁজে পাইল না। এই কথাগুলো জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ জানিয়ে দিয়েছে জিবরাইলকে। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আলাইহিস সালাম এই কথাগুলো নিয়ে নবীজির কাছে চলে আসছে। হুজুর, আপনি তো বেলালকে মসজিদে হারামে মুয়াজ্জিন বানালেন, আর এই ব্যাপারে এই 3টা লোক এই মন্তব্য করেছে। নবীজি তাদেরকে ডাকলেন, আসার পরে বললেন তোমরা কি বলছো বেলালের ব্যাপারে? তারা তো আগের থেকেই জানতো যে মুহাম্মদ কখনো মিথ্যা কথা বলে না, মুহাম্মদের কাছে যা আসে সত্যই আসে। এই জন্য তারা দেখলো স্বীকার করাই লাগবে, এছাড়া কোনো উপায় নাই। তারা তখন স্বীকার করলো যে মুহাম্মদ আসলে আমরা এই কথাগুলো বলছি। তখন আল্লাহ আয়াত নাজিল করলেন, যে আয়াতটা আমি পড়েছি, সূরা হুজুরাতের 13 নম্বর আয়াত। আল্লাহ নাজিল করে বলে দিলেন, হে আবু সুফিয়ান, হে হারিস বিন হিশাম, তোমরা তো দুনিয়াতে অর্থবিত্ত আর সম্পদের কারণে, বেলালের অর্থ নাই, সৌন্দর্য নাই, চেহারা নাই, যার কারণে বেলালকে তোমরা মনে করো ও কোনো মানুষই না, ও হলো গোলামের বাচ্চা, গোলাম। তোমাদের চোখে বেলালের কোনো দাম নাই, কিন্তু আমি আল্লাহর কাছে তো টাকা পয়সার মূল্য নাই। আমি আল্লাহর কাছে মূল্য হলো তাকওয়া, পরহেজগারি, আমল, ঈমান, যেটা তোমাদের থেকে বেলালের 1000 গুণ বেশি। এই জন্য তোমাদের থেকেও বেলালের দাম আমি আল্লাহর কাছে অনেক অনেক গুণ বেশি। সুবহানাল্লাহ জোরে কর। তাহলে আমরাও যদি আমল করতে পারি, হে মুসলমান ভাইয়েরা, আমাদের দাম বাড়ায়া দিবেন কে? আরো জোরে বলেন। নবীজি মজলিসে বসা আছেন,
এই রকম একটা মজলিস নবীজির সামনে দিয়া একজন ধনী মানুষ গেল, চরম আকারের ধনী। নবীজি সাহাবীদেরকে ডাক দিয়া বললেন, আমার সাহাবীরা, এই যে ব্যক্তি যাইতেছে এই ব্যক্তির ব্যাপারে তোমাদের মন্তব্য কি? সাহাবায়ে কেরাম বললেন, লোকটি উপযুক্ত এবং যোগ্য, আর এই লোকটি যদি কোনো জায়গায় মেয়ে বিবাহের জন্য প্রস্তাব দেয়, কোনো বাড়িতে যদি বিবাহের জন্য প্রস্তাব দেয়, তাহলে সেই বাড়ির থেকে তার সঙ্গে অবশ্যই মেয়ে বিয়ে দিবে। এই ব্যক্তি যদি কোথাও সুপারিশ করে, তার সুপারিশ কবুল করা হবে। এই ব্যক্তি যদি কোনো কথা কোথাও বলে, সেই কথাটা অবশ্যই শোনা হবে। নবীজি এই কথাগুলো শুনে চুপ করে রইলেন। একটু পর ওই জায়গা দিয়ে আরেকজন গরিব সাহাবী যাইতেছে, একদম গরিব, কিন্তু এই গরিব সাহাবীর আমল ওই ব্যক্তির থেকে অনেক বেশি, আর ওই ধনী ব্যক্তির তেমন একটা তাকওয়া নাই। নবীজি সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, আমার সাহাবীরা, এই ব্যক্তির ব্যাপারে তোমাদের মন্তব্য কি? সাহাবায়ে কেরাম বললেন, লোকটি ভালো, তবে এই লোকটি যদি কোথাও বিবাহের প্রস্তাব দেয়, তার প্রস্তাব গ্রহণ করা হবে না, কেউ তার সঙ্গে মেয়ে বিয়ে দিবে না। এই লোকটি যদি কোথাও সুপারিশ করে, তার সুপারিশ কবুল করা হয় না। এই লোকটি যদি কোথাও কোনো কথা বলতে চায়, তাহলে এই লোকটির কথাও শোনা হয় না। অথচ এই লোকটির তাকওয়া আছে বেশি, এই লোকটির আমল বেশি, কিন্তু দুনিয়ার মানুষের কাছে তার কোনো মূল্য নাই। নবীজি বললেন, ওই ধরনের হাজার লক্ষ লক্ষ ধনী মানুষ এই পৃথিবী ভরে যাওয়ার থেকে এই ধরনের একটা গরিব মানুষ এই পৃথিবীতে থাকা আল্লাহর কাছে সেরা। নবীজি বললেন, উম্মত, আমলহীন টাকা পয়সা আল্লাহর কাছে কোনো মূল্য নাই, আর অর্থ নাই, বিত্ত নাই, কিন্তু আমলি আল্লাহ তার কত ভালোবাসে। একজন ইমানদারের কত দাম আমার ভাইয়েরা। কিয়ামতের ময়দানে হযরত মূসা আলাইহিস সালাম পৃথিবীতে থাকাকালীন আল্লাহকে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহ, তুমি আমারে একটা আগাম তথ্য দাও। আল্লাহ বললেন, মূসা, তুমি কি জানতে চাও? মূসা নবী বললেন, আল্লাহ, জান্নাতে সকল মানুষ চলে যাবে, সর্বশেষ যেই ব্যক্তি হাজার লক্ষ বছর জাহান্নাম কেটে আসার পরে যখন আপনার কাছে বলবে, আল্লাহ জান্নাত দেন, আপনি যখন তাকে জান্নাত দিতে চাইবেন, সবার পরে যেই জান্নাতি ব্যক্তি হবে, সেই ব্যক্তির অবস্থাটা যদি আপনি আমার কাছে তুলে ধরতেন, আমার বড় ভালো লাগতো। আল্লাহ রব্বুল আলামিন মূসা নবীর জানায়, মূসা রে, সবার পরে যেই ব্যক্তি জান্নাতে যাবে, ওই ব্যক্তির যখন আমি জান্নাতের কাছে নিয়ে আসব, আমি তারে বলবো, বান্দা যাও যাও, তুমি জান্নাতে প্রবেশ করো। ওই ব্যক্তি আমাকে তখন বলবে, আল্লাহ, আমি কেমনে জান্নাতে যাব? কারণ প্রত্যেকটা মানুষ যারা জান্নাতে যাওয়ার, তারা জান্নাতে গিয়ে তাদের আসন দখল করে ফেলেছে, প্রত্যেকটা রাজ্য তারা দখল করে ফেলেছে। আমার জন্য তো আর আসন বাকি নাই, কারণ আমি সবার পিছে পড়ে গেছি। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে এরকম হয় না? এই যে আমরা দাওয়াত খাইতে যাই না অনেক জায়গায়, একটু পরে গেছে, যাওয়ার পরে দেখি সব আসন শেষ, আর জায়গা নাই, বলে যে দাঁড়াই থাকেন, বলে কি বলে না? তারপর অনেক সময় খাবার বন্টন করে, বলে যে হুজুর শেষ, জিলাপি শেষ, মিষ্টি শেষ, আর নাই, আগামী সপ্তাহে এসেন। এই লোকটা এই দুনিয়ার হিসাবে মনে করছে আল্লাহ ওকে বলতেছে তুমি জান্নাতে যাও। সে মনে করতেছে যে আল্লাহ এই যে এত বছর ধরে আপনি জান্নাতে ঢুকাইছে, এরা তো সব দখল করে ফেলাইছে, আমার জন্য তার কিছু নাই। আসলেই কি জান্নাতে সব দখল হয়েছে না আরো আছে? এই জান্নাত কি দুনিয়ার মতো না, এর চাইতে আরো বড়? কত বড়? আল্লাহ বলেছেন, ওয়াজান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। এই জান্নাত হলো আসমান সমূহ, সাত আসমান জমিন
মিলাইলে যা হয় এর থেকেও এই জান্নাত আরো অনেক 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 গুণ বড়। সুবহানাল্লাহ বলেন। এই ব্যক্তি বলবে আল্লাহ আর জায়গা নাই, কই যাব? আল্লাহ তখন বলবেন, বান্দা আমি যদি তোমাকে বিশাল এক সাম্রাজ্য, বিরাট এক রাজার বিশাল এক সাম্রাজ্য পরিমাণ জায়গা ও সম্পত্তি দান করি, তুমি কি খুশি হবা? বান্দায় বলবে আল্লাহ আমি খুব খুশি হব। আল্লাহ বলেন যাও, তোমাকে বিশাল বড় এক রাজার বিরাট এক সাম্রাজ্য দিলাম এবং এর সাথে আরো 5 গুণ সম্পত্তি এবং জায়গা তোমাকে দান করলাম। তুমি কি খুশি হয়েছ? এই সর্বশেষ জান্নাতি বলবে আল্লাহ আমি খুশি হলাম। আল্লাহ তখন বলবেন যাও, তোমাকে এই রকম আরো 10 গুণ আমি বাড়াইয়া মোট 15 গুণ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এইভাবে সেই ব্যক্তি জান্নাতে যাবে। তাহলে এই দুনিয়াতে যার কোনো মূল্য নাই, আখিরাতে তার কত মূল্য, ঠিক কিনা জোরে বলেন। কিন্তু আমার ভাইয়েরা, এই দুনিয়ার থেকে যদি কেহ ঈমান না নিয়ে কবরে যায়, এই যে পৃথিবীর সবচাইতে বড় বড় ধনী যারা পুরো বাংলাদেশ কিনে ফেলার ক্ষমতা রাখে, যেমন আমরা যারা ফেসবুক চালাই, এই ফেসবুক যেই ব্যক্তি বানিয়েছে তার নাম হলো মার্ক জুকারবার্গ, আমেরিকায় তার বাড়ি। এই ব্যক্তির একদিনের সর্বোচ্চ ইনকাম 234 কোটি টাকা। কত? 234 টাকা না, কিন্তু 234 কোটি। 1 কোটি 2 কোটি না, একদিনের সর্বোচ্চ ইনকাম মার্ক জুকারবার্গের 234 কোটি। কিন্তু এই ব্যক্তি কখনো আল্লাহকে স্বীকার করে না। এত টাকার মালিক, কিন্তু কখনো আল্লাহর নাম তার মুখে পাওয়া যাবে না। ইলন মাস্ক অনেক টাকার মালিক, ভারতের মুকেশ আম্বানি অনেক টাকার মালিক, বিল গেটস অনেক টাকার মালিক, যাদের প্রতিদিন কোটি কোটি টাকা ইনকাম, এত ধনী, কিন্তু পৃথিবীতে আল্লাহর কথা তারা স্মরণ করে না। আল্লাহর ঈমান তাদের মধ্যে নাই, নবীর নাম তাদের মধ্যে নাই। এই মানুষগুলার কত দাম, তাদের নিজেদেরই আলাদা আলাদা বিমান রয়েছে। এক একটা ঘড়ি এক একজনে কোটি কোটি টাকা দামের ঘড়ি পরে, এক একজনের জুতার দাম লক্ষ লক্ষ টাকা, এক একজনের জন্য পৃথিবী একটা স্বর্গ হয়ে গেছে। এই মানুষগুলা দুনিয়াতে এত সম্মান, কিন্তু আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতারাল মুজরিমিনা ইয়াওমাইযিন মুকাররানিনা ফিল আসফার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন হে নবী, এই দুনিয়ার এই কাফের গুলার কি পরিণতি হবে তুমি জানো? কিয়ামতের মাঠে আমি আল্লাহ এদেরকে শিকল দিয়ে আটকাইয়া ফেলবো। নাউজুবিল্লাহ বলে। অপরাধীদেরকে জেলখানায় শিকল দিয়ে বেঁধে লাঞ্ছনার সাথে জেলখানার দিকে তাদেরকে ঠেলে ঠেলে নেওয়া হয়। নবীজি বলেন, আল্লাহ নবীজিকে বলেন, নবীজি কিয়ামতের মাঠে এদেরকে আমি শিকল দিয়া সারিতে সারিতে বেঁধে ফেলবো। ইয়াউমাইযিম মুকাররানিনা ফিল আসফাদ সারাবিলুহুম মিন কতিরান। শুধু তাই নয়, আর তাদের পোশাক আমি আল্লাহ তাদেরকে পরাবো আলকাতরার পোশাক। নাউজুবিল্লাহ বলেন। আলকাতরার পোশাক আল্লাহ কেন দিবেন? কারণ আলকাতরা খুব দ্রুত জ্বলতে থাকে,
এই জন্য আল কাতরার পোশাক পরাইয়া জাহান্নামের আগুনের মধ্যে তাদেরকে নিক্ষেপ করা হবে। তাদের কোনো দাম নাই, তাদের কোনো সম্মান নাই, তাদের কোনো মূল্য নাই। আর একজন গরিব সাহাবী, একজন গরিব মুসলমান, একজন গরিব ভ্যান চালক, একজন কৃষক, এই ব্যক্তির কি মূল্য জানেন? কিয়ামতের মাঠে যখন পুলসিরাতে ওঠার আগে অন্ধকার এলাকা ত্যাগ করা লাগবে, আপনারা জানেন পুলসিরাতে ওঠার আগে বিশাল অন্ধকার এলাকা ত্যাগ করতে হবে। ওই অন্ধকার এলাকা পাড়ি দিয়ে যখন মুসলমানেরা পুলসিরাতের কাছে যাবে, ওই পুলসিরাত অন্ধকার একটা জায়গা, পুলসিরাতের উপরে কোনো আলো নাই, পুলসিরাত ঘন ঘন অন্ধকার, ওইখানে কেউ কাউকে দেখতে পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পুলসিরাত পাড়ি দেওয়ার জন্য যেই আলোর প্রয়োজন, যেই জ্যোতির প্রয়োজন, নূরের প্রয়োজন, এইটা পৃথিবীর কোনো ধনী বেআমল কাফের মুশরিকরে আল্লাহ দিবে না। এই আলোটা আমার আল্লাহ শুধুমাত্র মুমিন মুসলমানকে দান করবে। এই আলোর মাধ্যমে তারা পুলসিরাত পাড়ি দিয়া আল্লাহর জান্নাতে তারা চলিয়া যাবে। তাহলে ঈমান ও আমলের দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, এই জন্য 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে আদায় করা লাগবে, ঠিক কিনা বলেন? 5 ওয়াক্ত নামাজ যদি আমি না পড়ি, তাহলে আমি নিজের যত ইমানদার দাবি করি, আমার ইমানের কিন্তু কাজ হবে না, ঠিক কিনা বলেন? অনেক ব্যক্তি আছে নামাজ পড়ে না, আমি তারে জিজ্ঞাসা করি, ভাই নামাজ পড়ো না কেন? কয় হুজুর নামাজ না পড়লে কি হবে, আমার ইমান ঠিক আছে। নাউজুবিল্লাহ বলেন। নামাজ না পড়লে ইমান ঠিক থাকে? ইমান যার ঠিক থাকে সে কখনো নামাজ ছাড়তে। নবীজি মসজিদে ঘোষণা দিলেন, আবু বকর তুমি জান্নাতি, দুনিয়া থেকে ঘোষণা করলাম। আবু বকর বললেন, হুজুর যদি জান্নাতি হয়ে যাই তাহলে আর আমার নামাজ না পড়লেও হয়। নবীজি বললেন, যদি নামাজ না পড়তে চাও না পড়তে পারো, কিন্তু তুমি জান্নাতি। ফজরের সময় নামাজের পরে নবীজি দেখে আবু বকর মসজিদে চলে আসছে। নবীজি বললেন, আবু বকর তুমি মসজিদে কেন? তুমি তো বলছিলে নামাজ না পড়লেও পারো। আবু বকর বললেন, হুজুর যখন আজান হয়ে যায় তখন আর আমার শরীর ঘরের মধ্যে রাখতে পারি না, আমার মন ও শরীর মস্তিষ্ক আমাকে মসজিদে টেনে নিয়ে এসেছে। সুবহানাল্লাহ বলেন। যারা জান্নাতি ব্যক্তি, যাদের ঈমান ঠিক আছে, তারা কখনো নামাজ ছাড়তে পারে নাকি? পারে না, তারা মসজিদে চলেই আসবে। এই জন্য আমার ভাইয়েরা, নামাজ ছাড়া যাবে না। এই যে ফজরের সময় শীতের রজনীতে যারা কষ্ট করে মসজিদে যায়, আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দেন, তারাই হলো আমি আল্লাহর নেককার বান্দা। সুবহানাল্লাহ বলে। শুধু এদের পুরস্কার কি? পুরস্কার কি? আল্লাহ বলেন, জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব। আল্লাহ বলেন, যারা আমি আল্লাহর জন্য শীতের রজনীতে ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে যায়, ফজরের নামাজ ফজরের টাইম মতো পড়ে, জোহরের নামাজ জোহরের টাইম মতো পড়ে, আসরের নামাজ আসরের টাইম মতো পড়ে, মাগরিব ইশা সময় মতো আদায় করে, আমি আল্লাহ শুধুমাত্র তাদেরকে না, তাদের নেককার পিতা মাতা স্ত্রী সন্তান সন্ততি বংশসহ সবাইকে আমি আল্লাহ জান্নাত আদনে প্রবেশ করায়া দিব। এই জন্য সময় মতো আমরা নামাজ পড়তে রাজি আছি না নাই? ওই যে ঢাকাতে একবার মসজিদে আমি এশার নামাজ পড়লাম, নামাজের পর আমার ফরজ শেষ হয়েছে, সুন্নাত ওয়াজিব শেষ হওয়ার পরও একটা লোককে দেখি আধা ঘন্টা ধরে নামাজ পড়তেছে। নামাজ শেষ করার পরে আমি তাকে বললাম, ভাই আপনি এতক্ষণ ধরে কি নামাজ পড়লেন? লোকটি আমাকে বলতেছে, হুজুর আমি সারাদিনের 5 ওয়াক্ত নামাজ এখন একবারে পড়ে ফেলছি।
ওই সারাদিন কাজের ঠেলায় আর নামাজ পড়তে পারি নাই, এই জন্য একবারে সব মাইরে দিলাম। এই সুযোগ কি আছে? জোরে বলেন আছে? এ ভাইয়েরা, এই সুযোগ যদি থাকতো তাহলে এই দুনিয়াটা পরীক্ষার জায়গা হতো না। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে নামাজ না দিয়েও খাওয়াইতে পারতেন, কিন্তু আল্লাহ, আমি আর আপনি নামাজ পড়লে আল্লাহর কোনো লাভ হয় না। হয় না কি? আল্লাহর সাম্রাজ্য বেড়ে যায় না, আল্লাহর ক্ষমতা বৃদ্ধি পায় না। আমি আর আপনি নামাজ না পড়লে আল্লাহর সাম্রাজ্য কমে যায় না। আল্লাহ বলেন, বান্দা তুমি নামাজ পড়ো তোমার ভালোর জন্য, তুমি রোজা রাখো তোমার ভালোর জন্য, তুমি নামাজের মাধ্যমে তোমার জান্নাত অর্জন করতেছো, রোজার মাধ্যমে তোমার জান্নাত অর্জন করতেছো। এইটা হলো আমি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। আমি আল্লাহ দেখতে চাই ফজরের সময় কোন বান্দা আমি আল্লাহকে ভালোবেসে ল্যাপ লাথি মেরে ফেলে দিয়ে মসজিদে আসে, আর কোন বান্দা ল্যাপের তলে শুয়ে থাকে। আমি আল্লাহ এটা দেখতে চাই। কোন বান্দা আমি আল্লাহর হুকুম মান্য করিয়া চোখের দৃষ্টি হেফাজত করে নেয়, পরনারীর দিকে তাকায় না। এইটা আমি আল্লাহ পরীক্ষা করতে চাই। যেই বান্দাগুলো আমি আল্লাহর হুকুম মানিয়া নামাজে হাজির হয়, চোখের দৃষ্টি হেফাজত করে, তাদেরকে আমি আল্লাহ কিয়ামতে এমন সম্মান দিব, আমি আল্লাহ তাদেরকে এমন সম্মান জান্নাতে দিব। জান্নাতে যখন এই সমস্ত মানুষদেরকে প্রবেশ করানো হবে, দুনিয়ার জমিন আমাদের কত কষ্ট, এটা নাই সেটা নাই ওইটা নাই, জান্নাতে ঢুকানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, এ বান্দা, দুনিয়াতে তুমি অনেক কষ্ট করেছো, তার বিনিময়ে আজকে তোমারে জান্নাতে দিলাম। জান্নাতি ব্যক্তি এক মুহূর্তের জান্নাতের নিয়ামতের পর জান্নাতি বলবে, আল্লাহ, দুনিয়াতে আমি কোনোদিন কোনো কষ্টই করি নাই। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার ভাইয়েরা, আজকের থেকে নিয়ত করি 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। রাজি আছি না নাই? আমার ভাইয়েরা, নবীজি জীবন ভর নামাজ আদায় করেছেন। মৃত্যুর আগে নবীজির শরীরে কোনো শক্তি নাই। নবীজিকে 2 জন সাহাবী নবী তার কাঁধে নিজের হাতটা রেখে ছেঁচড়ায়া মসজিদে গিয়েছেন, তাও নবীজি নামাজ ছাড়ে নাই। নবীজি যখন ইন্তেকাল করেন, নবীজির শেষ বাক্য ছিল, সলাত সলাত, এ উম্মাত, যত কষ্ট হোক নামাজ ছাইড়ো না, নামাজ ছাইড়ো না, নামাজ পরিত্যাগ কইরো না। ঈমানের পরে সবচাইতে বড় আমল হলো নামাজ, ঈমানের পরে সবচাইতে বড় আমল হলো নামাজ। এই জন্য আমার ভাইরা, নামাজ ছাড়বেন না, নামাজ ছাড়বেন না। সামনে রমজান মাস, আগামী মাসে ফেব্রুয়ারি মাসেই রমজান মাস। রমজান মাসে 30টা রোজা আল্লাহ ফরজ করেছে। এই জন্য আমার ভাইরা, এই রোজা ছাড়া যাবে না। যত কষ্ট হোক এই রোজা আমরা ছাড়বো না। আমার আল্লাহ হাদিসে কুদসিতে বলেছেন, as-sawmu li wa ana ajzi bihi, রোজা হলো আমি আল্লাহর জন্য, এই রোজার প্রতিদান কোন ফেরেশতার মাধ্যমে আমি আল্লাহ দিব না, স্বয়ং আমি আল্লাহ নিজ হাতে আমার বান্দার প্রতিদান আমি দিব। 2 নম্বর আমলটা বলে আমি শেষ করব। আমার ভাইয়েরা, অনেক বড় আলেম আপনাদের মধ্যে এসেছেন, আপনারা তার কথা শুনে যাবেন। আমি আপনাদের কাছে এই আমলটা বলে বিদায় নেব। একটা আমল। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। পিছনের ভাইয়েরা বলে না, সবাই একটু এক বাক্যে বলেন আল্লাহু আকবার। এই দিকের থেকে আওয়াজ হয় নাই, এদিকের থেকে বলেন তো আল্লাহু আকবার। এবার সবাই এক আওয়াজ আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা, নামাজ পড়বা, রোজা রাখবা, সব ঠিক আছে, আর একটা আমল তুমি করবা, সেটা হলো সব কাজে সর্বাবস্থায় ভরসা তুমি করবা আমি আল্লাহর উপরে। সুবহানাল্লাহ বলেন। ভরসা করবেন কার উপরে? বিপদে পইড়া গেছেন, কাকে ডাকবেন?
নাকি খাজা বাবাকে, নাকি দয়াল মুর্শিদকে? না না, খাজা বাবা আপনারে বাঁচাইতে পারে না, তবে কোনো হক্কানি পীর যদি থাকে তার কাছে যাইতে নিষেধ না। কিন্তু পীরের নামে যারা ভণ্ডামি করে আপনাকে বলবে নামাজ লাগে না, রোজা লাগে না, তুই আমারে দেখ আমি তোরে দেখব, এই ধরনের মানুষের কাছে যদি আপনি যান আপনারে জাহান্নামে নিয়ে যাবে। ঠিক কিনা বলেন? বলেন তো আমার ভাইয়েরা, একজনের ইবাদতকে আর একজনে করে দিতে পারে? এই যে শীতের রজনীতে আপনার রাত্রেবেলায় অনেক জোরে পেশাব এসেছে, এবার আপনি আপনার স্ত্রীকে বললেন, স্ত্রী গো তুমি আমার পেশাবটা একটু করে দিয়ে আসো, আমি এই ল্যাপের তল থেকে উঠতে পারবো না। আপনার স্ত্রী এবার বাইরের থেকে 10 মিনিট ঘুরে ঘিরে আসে, বলল তোমার পেশাব আমিও করে দিয়ে আসছি, তুমি আবার আরামে ঘুমাও। আপনার কি আরামে ঘুম হবে? পেশাব না স্ত্রী করে দিয়ে আসছে না? স্ত্রী তো আপনার পেশাব করে দিয়েছে, হবে? আপনার পেশাব পায়খানা স্ত্রী করতে পারে না, ঠিক একইভাবে একজনের আমল আর একজনে করতে পারে না। নিজের আমল নিজেরই করা লাগবে, ভরসা আল্লাহর উপরে রাখতে হবে। আমার ভাইরা, আপনারা জানেন ইউনুস নবী যখন আল্লাহর অনুমতি ছাড়াই এলাকা ত্যাগ করলেন, আল্লাহ ইউনুস নবীরে এখনো অনুমতি দেয় নাই। মনে করেন মিন গ্রামে ইউনুস নবীর আল্লাহ পাঠাইছে, এবার মিন গ্রাম ছাড়তে হইলে, আযাব আসার আগে ছাড়তে হইলে আল্লাহর পারমিশন লাগবে। ইউনুস নবীরে আল্লাহ বলে দিয়েছিলেন, ইউনুস অমুক দিন তোমার এলাকায় ওই উম্মাতগুলা যেহেতু ঈমান আনতেছে না, এই জন্য তাদের উপরে আযাব আসবে। সেই দিন আসার পরে ইউনুস নবী রাত্রেবেলায় ওই এলাকা ছেড়ে দিলেন। অথচ ইউনুস নবীরে এখনো আল্লাহ বলে নাই যে তুমি এলাকা ছেড়ে দাও। ইউনুস নবী ভাবলেন রাত্রে তো আযাব আসবেই, এরা ধ্বংস হবেই, আমি একটু আগে আগে চলিয়া যাই। ইউনুস নবী যখন এলাকা ছাড়লেন, নৌকায় উঠলেন, গভীর অন্ধকার। যখন নৌকা সমুদ্রের মাঝখানে গেল, নৌকা সামনেও যায় না, পিছনেও আসে না, মানুষগুলা বলাবলি করতে লাগলো নৌকা অনেক মানুষ হয়ে গেছে, ভারী হয়ে গেছে, এই জন্য একজন মানুষকে এই নৌকার থেকে ফেলেই দেওয়া লাগবে সমুদ্রের মধ্যে, তাহলে আমরা সবাই বেঁচে যাব। একজনকে মারো, সবাই বেঁচে যাও। কাকে মারা হবে, কাকে সমুদ্রের মধ্যে ফেলা হবে? তাহলে এবার লটারি করো, লটারিতে যার নাম আসবে তাকেই ফেলা হবে। একবার লটারি করা হইল, ওই লটারিতে ইউনুস নবীর নাম এসেছে। মানুষগুলা বলল না না, আমার লটারি করো, ইউনুসের মতো মানুষটা ফেলানো যাবে না। এবার দ্বিতীয়বার লটারি করা হলো, দ্বিতীয়বারও ইউনুস নবীর নাম এসেছে। এইভাবে একে একে 7 বার লটারি করা হলো ইউনুস নবীরে বাঁচানোর জন্য, কিন্তু না না, 7 বারই ইউনুস নবীর নাম এসেছে। কি বলবেন, সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? একটা বলে দেন, সমস্যা নেই। আল্লাহর কি খেলা! এখন বাধ্য হয়ে ইউনুসকে ফেলানোই লাগবে। ইউনুস নবীও বললেন, তাহলে তোমরা আমাকে ফেলে দাও, কারণ আল্লাহ আমারে ধরতে চাইতেছে, আমি বুঝে গেছি, এই জন্য তোমরা আমার কারণে বিপদ নিও না। ইউনুস নবীরে যখন সমুদ্রের মধ্যে নিক্ষেপ করা হলো, আল্লাহ রব্বুল আলামিন আগের থেকেই মাছ রেডি করে রেখেছিলেন। ওই মাছ ইউনুস নবী পড়ার সাথে সাথেই মাছ ইউনুস নবীরে গিলে ফেলেছে। ওইখানে যে অন্ধকার, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফানাদা ফিজ যুলুমাত। আল্লাহ বলেন, ইউনুস নবী অনেকগুলো অন্ধকারের মধ্যে আমার কাছে ফরিয়াদ জানালো। 1 নম্বর অন্ধকার, রাতের অন্ধকার, এমন গভীর অন্ধকার নিজের পশম পর্যন্ত দেখা যায় না। 2 নম্বরে মাছের পেটের অন্ধকার, মাছের পেটের মধ্যে আলো না, অন্ধকার অন্ধকার, মাছের পেটে গেলে কিছুই দেখা যাবে না। 3 নম্বরে এই মাছটা নবীরে নিয়ে সমুদ্রের তলে চইলা গেছে, ওই সমুদ্রের তলেও আলো নাই। দিনের বেলায় আপনি যদি সমুদ্রের তলে চলে যান, সেইখানে ঘন ঘটা অন্ধকার, কোনো আলো আপনি পাবেন না। এই গভীর অন্ধকার সমূহ, আল্লাহ বলেন, এই অন্ধকারের ভিতরে ইউনুস নবী পইড়া গেছে।
ইউনুস নবী নিজের ভুল বুঝতে পারলেন, আমি অন্যায় করে ফেলেছি। তাড়াতাড়ি তিনি আল্লাহকে ডাক দিয়া বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনুস নবী এই দোয়াটা মাছের পেটে গিয়া পড়লেন। কুরআনের মধ্যে এই দোয়াটা আছে। এই দোয়াটা আমরা বিপদে পড়লে পড়তে রাজি আছি না নাই? কিন্তু আমরা যখন বিপদে পড়িয়া যাই তখন আমরা এই দোয়াটা না পড়ে যদি পায়ে আঘাত খাই, একটা ভেজালে পড়ে যাই, তখন আমরা বলি ওরে মা ওরে বাবা, বলি কি বলি না? কিন্তু ওরে মা ওরে বাবা না বইলে আমরা যদি লা ইলাহা ইল্লা আনতা পড়ি তাহলে আমাদের উপরে খুশি হবেন। জোরে বলেন কে? ইউনুস নবী এই যে বিপদে পড়িয়া নিজের মাকেও ডাকে নাই, এই মাছের পেটে থেকে নবী ইউনুস নবী নিজের বাপকেও ডাকে নাই, নিজের সন্তানকেও ডাকে নাই। ডেকেছেন, জোরে বলেন কে? কাকে ডেকেছে? আল্লাহকে ডেকেছে। ইউনুস নবী যখন আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা, ও আল্লাহ তুমি ছাড়া অন্য কোনো উপাস্য নাই, সুবহানাকা তুমি পবিত্র, ইন্নী কুনতু মিনাজ জালিমিন আর আমি হলাম জালেম, আমি হলাম গুনাহকারী, আমি হলাম অন্যায়কারী। এই দোয়াটা আল্লাহর এত ভালো লেগেছে, আল্লাহ রব্বুল আলামিন 40 দিন ইউনুস নবী মাছের পেটে থাকার পর মাছকে আদেশ করলেন, যাও ইউনুসের পেট থেকে উগরে সমুদ্রের তীরে ফেলে দে। মাছ ইউনুস নবীরে সমুদ্রের তীরে ফেলে দিলেন। ওইখানে আল্লাহ রব্বুল আলামিন একটা লাউ গাছ গজায়া দিলেন, লাউ গাছের ছায়া ইউনুস নবীরে দিলেন। এরপরে ইউনুস নবীরে আল্লাহ সুস্থ করে দিলেন। আল্লাহ বলেন, ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, যখন মুমিন বান্দারা বিপদে পড়িয়া আমি আল্লাহর কাছে এই দোয়াটা পড়বে, আমি আল্লাহর কাছে ফরিয়াদ জানাবে, ইউনুসরে যেইভাবে আমি আল্লাহ এত বড় বিপদ থেকে রক্ষা করেছি, ইউনুসের মৃত্যু আমি হতে দেই নাই। সমুদ্রের তলে গেছে, মাছের পেটে গেছে, ওইখানে নিঃশ্বাস নেওয়ার কোনো সুযোগ নাই, ওইখানে বাতাস গ্রহণের কোনো সুযোগ নাই। তারপরেও জোরে বলেন তো, ইউনুস নবীরে ওইখানে বাঁচায়া রাখছে কে? আরো জোরে বলেন কে? আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, হে শৈলকুপার মুসলমান, তোমরাও যদি এইভাবে ইউনুসের মতো আমি আল্লাহকে ডাকতে পারো, আমি আল্লাহর উপরে ভরসা করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিলাম, আমি আল্লাহ তোমাদেরকেও রক্ষা করব। তাহলে বিপদে পড়লে ডাকবেন কাকে? মা বাবাকে নাকি? একটু হাত কেটে গেছে, কয় ওরে মা ওরে বাবা, উহুরে মল্লাম রে, বলে কি বলে না? এইগুলো না বলে বলতে হবে দুইটা দোয়া আমি শিখায় দিই আপনাদেরকে। একটা হলো পড়বেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রাজি আছি না নাই? কিন্তু আমরা কিন্তু এই দোয়াটা পড়ি শুধু আকাশে জিল্লে দিলে। আকাশে জিল্লে দেয় না? এই জিল্লে দেওয়ার সময় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তারপরে লঞ্চ একটু কাজকুত হইলে এটা পড়ি। ভাই এটা শুধু এই সময় না, প্রত্যেকটা মুহূর্তে যখনই আপনি বিপদে পড়ে যাবেন এই দোয়া ইউনুস আমরা যদি পড়তে পারি, বিপদ থেকে অবশ্যই আল্লাহ আমাদেরকে উদ্ধার করবে। সুবহানাল্লাহ বলে। আর একটা দোয়া আছে, সহজ দোয়া। আর একটা দোয়া আছে, বলবো একদম সহজ, এটা সবাই পারি। সেটা হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, সবাই বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দোয়াটা অনেকেই মনে করে হুজুর এটা তো শুধু মানুষ মরলে পড়তে হয়। মানুষ মরলে তো আমরা পড়ি কি পড়ি না? শোক সংবাদ, শোক সংবাদ, তারপরে আমরা অমুক মারা গেছে ইন্না লিল্লাহ, এই সময় শুধু আমরা পড়ি। অথচ এইটা তো মানুষ মরার সাথে সম্পৃক্ত না। মানুষ মরলেও এই দোয়া পড়বেন। মশায় যদি আপনারা কামড় দেয় তখনও কি পড়বেন? ইন্না লিল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, নবীজির একবার বাতি নিভে গেল। তুফিআ মিসবাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আয়েশা বলেন,
নবীজির একবার বাতি, ছোট্ট একটা বাতি, রাতের অন্ধকারে এই একটা বাতি নিভে গেছে। নবীজি পড়লেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন নবীজিকে, হুজুর একটা সামান্য বাতি নিভে গেল আর আপনি ইন্না লিল্লাহ পড়লেন, এটা তো কোনো বিপদই না। আল্লাহ তো কোরআনে বলেছে আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে মুসলমানদেরকে যখন বিপদ আক্রান্ত হয় তখন তারা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়বে। তা আপনার এটা কি বিপদ যে আপনি ইন্না লিল্লাহ পড়লেন? নবীজি তখন বললেন, হে আয়েশা, মুমিনকে যে কোনো ব্যক্তি কষ্ট দেয়, যে কোনো ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কোনো কষ্ট যদি মুমিন পায়, সেটাই মুমিনের উপরে মুসিবত। আর মুসিবতে যেই ব্যক্তি এই দোয়াটা পড়বে, আল্লাহ রব্বুল আলামিন তাকে তার চাইতেও আরো উৎকৃষ্ট নেয়ামত আল্লাহ তাকে দান করবে। আপনার মোটরসাইকেলের তেল শেষ হয়ে গেছে, এটা আপনার উপরে একটা বিপদ না? কি পড়বেন? নাকি বলবেন শালার তেল শেষ হওয়ার আর সময় পাইলে না? একটু গ্রাম্য ভাষায় বলে দিলাম, বলে না? তারপরে ভ্যানে যাচ্ছেন, এমন একটা জায়গায় যে তাড়াহুড়া করতেছেন, ভ্যান লিক হয়ে গেছে চাকা, এখন দাঁড়ায় থাকা লাগবে। এবার কইলেন ভ্যানওয়ালার উপরে রাগার, এই বেটা কি ভ্যান আনিস রোডে ঘাটে? হ্যাঁ তুই ভ্যান আনিস বেটা, এখন তাড়াহুড়া করে যাব। খুব রাগ আর কষ্ট, আল্লাহ তুমিও বুঝলে না সময়, এমন সময় ভ্যানটা শেষ করলি, ওইখানে আধা ঘন্টা দেরি করছে। আর খুব রাগ, আল্লাহর ফায়সালা ভালো লাগে নাই। সামনে গিয়ে দেখে আধা ঘন্টা আগে ওইখানে একটা ভ্যান বাসের তলে যাই, ভ্যানের যে 4 জন ছিল, 4 জনই একবারে ডইলে চলে গেছে, মরে শেষ। এইবার আল্লাহ আমি একটু আগে যা কইছি সব ভুল করছি, তুমি একদম ঠিক। ওই ভ্যানটা যদি ওই সময় নষ্ট না হইতো, এই জায়গায় আজকে আমরা থাকতাম। ঠিকই না জোরে বলেন? এই যে ফায়সালাগুলা ভাই, আল্লাহর ফায়সালার উপরে কখনো অসন্তুষ্ট হওয়া ঠিক না। কারণ আল্লাহ তো মহাজ্ঞানী, আল্লাহ আপনার সামনের পিছনের আগের পরের সব খবর জানে। আল্লাহ আপনার জন্য কল্যাণকর বিষয় জানেন। দুনিয়াতে অনেক সময় আল্লাহ একটু শাস্তি দেন, কেন জানেন? আখিরাতের বড় শাস্তির থেকে আপনাকে আল্লাহ রক্ষা করতে চান। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বলেন দুনিয়াতে তোমাকে একটু কষ্ট দিলাম বান্দা, আখিরাতের ভয়ঙ্কর শাস্তির থেকে আমি তোমাকে রক্ষা করলাম। এই জন্য ভ্যান লিক হয়েছে, মোটরসাইকেলের চাকা বাস্ট হয়েছে, মোটরসাইকেলের তেল শেষ, কারেন্ট চলে গেছে, এক দরজায় ঢুকতে যেয়ে আঘাত পেয়েছেন, মাথায় ঘাই খেয়েছেন, মশায় কামড় দিয়েছে, জোক লেগেছে, এক জায়গা ছুলে গেছে, সব অবস্থায় ইন্না লিল্লাহ পড়বেন। কি পড়বেন? সবাই বলেন কি পড়বেন? এই 2টা আমল আপনারা করবেন। বিপদে যদি পড়েন 2টা দোয়া। 1 নম্বরে ইন্না লিল্লাহ। সবাই বলেন বিপদে যদি আমরা পড়ি, যে কোনো বিপদ, মশাই কামড় থেকে শুরু করে উপরের যত বড় বিপদ হতে পারে, সর্ব অবস্থায় প্রথমে কি পড়বেন? ইন্না লিল্লাহি। 2 নম্বরে দোয়া ইউনুস পড়বেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ। কোনো গুনাহ করে ফেলেছেন, সে সময় এই দোয়া ইউনুসটা পড়বেন। গুনাহ করছেন, কোনো গুনাহ করার পরে আপনার মনে হয়েছে আল্লাহ আমি তো ভুল করছি, আমি অন্যায় করেছি, তখন আপনার ভয় আসতেছে, আল্লাহ না জানি কোন সময় আমার উপরে আল্লাহর বিপদ চলে আসে, না জানি কখন আমার উপরে গজব চলে আসে, না এই কাজ আর করবো না। এই তখনই এই মনের অনুশোচনার সময়ে আল্লাহর প্রতি অনুতপ্ত হয়ে আপনি এই দোয়া ইউনুসটা বেশি বেশি যদি পড়েন, আল্লাহর রাগ আপনার উপরে যদি থেকে থাকে, সেই রাগটা আল্লাহ ঠান্ডা করে দিবেন এবং আল্লাহ আপনাকে আসন্ন বিপদ থেকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ বলেন। যেমন ইউনুস নবীকে আল্লাহ রক্ষা করেছে। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, আর কিছুক্ষণ আপনাদের মধ্যে আমি থাকব, কিছুক্ষণ পরে আমি আপনাদের থেকে বিদায় নিব। আমার ভাইয়েরা, এই পৃথিবীতে আল্লাহর পরে সবচাইতে সম্মানিত হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক কিনা জোরে বলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহর জন্য আমরা জীবন দিতেও রাজি আছি, আসি না নাই? মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার প্রাণের চাইতেও বেশি দামি। এই মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা দোয়া শিখাইয়া দিয়েছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই আমার সাথে বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়ার অর্থ কি আপনারা জানেন?
এই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিয়েছে পিতামাতার জন্য। কার জন্য? আল্লাহ শিখান রব্বির হামহুমা, হে বান্দা তুমি বলো হে আমার রব ইরহামহুমা, তুমি আমার পিতা মাতাকে দয়া করো, কামা রব্বায়ানি সগীরা, যেমনই ভাবে আমি যখন ছোট ছিলাম ওই সময় তারা আমার উপরে দয়া করেছিল। আমার ভাইরা একটা মানুষে এখন উঠবেন না, এখন আসল ওয়াজ হবে। আমার ভাইরা আপনি যখন ছোট্ট ছিলেন আপনার মায়ের পেট, আল্লাহ কোরআনে বলেছেন কষ্টের পর কষ্ট সহ্য করে তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে। 9 মাস 10 মাস মা ঘুমাইতে পারে না, খাবার খাইতে পারে না, মায়ের বমি আসে, কষ্ট হয়, ঘুমাইতে পারে না। এত কষ্ট করে মা তোমাকে লালন পালন করলো। এ বান্দা, সেই পিতামাতার জন্য তুমি দোয়া করবা, সেই পিতামাতার জন্য তুমি দান করবা। যেই মা আপনি ভূমিষ্ঠ হওয়ার পরে রাত্রে বেলায় সে নিজে না ঘুমাইয়া আপনার আরামের ব্যবস্থা করেছে, নিজে ঠান্ডা জায়গার মধ্যে শুইয়া আপনার আরামের ব্যবস্থা করেছে। হে আমার ভাইয়েরা, সেই পিতামাতার খেদমত যাদের মা বাবা বেঁচে আছে, আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা আমি আল্লাহর ইবাদতের পরে তুমি তোমার মা বাবাকে ভুলে যাও না, তুমি তোমার মা বাবার খেদমত করাকে ভুলে যাও না। তোমার মা বাবার আমি আল্লাহর পরে তাদের ইহসান অনুগ্রহ তোমার উপরে সবচাইতে বেশি। যেই বাবা ঈদের সময় হারি সন্তানের খুশি করতে যায়া বাবা নিজে নতুন কাপড় পরে না, সন্তানের মুখের হাসি দেখতে চায়, সন্তানের মুখের হাসি তার ভালো লাগে, নিজে ছিঁড়া জুতা পরিয়া সন্তানকে ভালো জুতা কিনিয়ে দেয়। সেই মা বাবারে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ বলেন তোমার মা বাবা যদি কাফের হয় তারপরেও তার সঙ্গে সুন্দর আচরণ করো, খারাপ আচরণ করিও না। সেই মা বাবা অনেকের আজকে দুনিয়ায় নাই, গহীন কবরে চইলা গেছে। সেই মা বাবার জন্য খুশি করা লাগবে, যাদের মা বাবা দুনিয়াতে আছে তাদের খেদমত করা লাগবে। সন্তান মাকে ডাক দিয়ে বলল মা আমি তোমার ঋণ শোধ করতে চাই। মা বলল বাবা তোমাকে এই যে 5টা কলা দিলাম, এই 5টা কলা তুমি সকালবেলায় যদি আমার কাছে অক্ষত দেখাইতে পারো আমি বুঝতে পারবো তুমি ঋণ শোধ করতে পারবা। সন্তান 5টা কলা যখন বুকের উপরে নিয়ে ঘুমায়া পড়লো, সকালবেলায় ওইটা দেখতে পায় কলাগুলা পেটের চাপে, পিঠের চাপে, কোমরের চাপে লন্ডভন্ড হয়ে গেছে, একদম গলে গেছে। তখন সন্তান মায়ের কাছে লজ্জিত হলো। মা বলল সন্তান এই যে কলা একদিনের জন্য তোমারে দিলাম, এই একদিন তুমি কলাগুলা ঠিক রাখতে পারো নাই, আর আমি দিনের পর দিন মাসের পর মাস আমার কোলের মধ্যে তোমারে আমি সংরক্ষণ করেছি, নিরাপদে রেখেছি। সন্তান বুঝতে পারলো না, হারে মায়ের ঋণ কখনো শোধ করা যাবে না, বাবার ঋণ কখনো শোধ করা যাবে না। রাত্রে 12টা বেজে যায়, সন্তান চিৎকার করে ওঠে, পায়ের মধ্যে যন্ত্রণা, বুকের মাঝে যন্ত্রণা, বাবার ঘুম নাই। বাবা তাড়াতাড়ি সন্তানরে মাথায় করে নিয়ে ডাক্তারের কাছে দৌড় দেয়, তাড়াতাড়ি ডাক্তার দেখায়, কারণ বাবার মনে বড় ব্যথা, বড় কষ্ট, আমার সন্তানের না জানি কি হয়ে গেল। মা বাবা সন্তানের জন্য এত কিছু করে। এই জন্য আমার ভাইয়েরা আপনাদের কাছে আমি বলতে চাই, আমরা সবাই আল্লাহরে ভালোবাসি, নবীরে ভালোবাসি। আল্লাহরে কারা কারা ভালোবাসেন হাত তুলে দেখান, আল্লাহ সবাইরে কবুল করুন, সকলে বলেন আমিন।